মাটির পাত্রে যে কোনো জিনিস রাখলে, যে কোনো জিনিস সাজালেই সুন্দর দেখা যায়। আচ্ছা, তবে বলো দেখি, জমিনের বুকে তোমরা যে বীজ অঙ্কুরিত করো, তাকে অঙ্কুরিত তোমরাই করো না আমি করি? আল্লাহ তাআলার ইরশাদ। মাটির পাত্রে যে কোনো জিনিস সাজালেই খুবই সুন্দর দেখা যায়। আল্লাহ তাআলার ইরশাদ। আচ্ছা বলো দেখি, মাটির ভিতরে তোমরা যে বীজ বপন করো তা কি তোমরাই অঙ্কুরিত করো না আমি তা অঙ্কুরোৎকারী? আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। এখন কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। তো একে একে সবগুলা দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করব। যে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিচ্ছি আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে ডাল ভেজে রেখেছি সবজি খিচুড়ির জন্য। তারপরে এখানে ফুলকপি দিয়ে বাঁধাকপি, আর এখানে চাল দিয়েছি। আর সব মশলা এখন আমি দিয়ে দেবো, যেহেতু সবজি খিচুড়ি আর ভুনা করব। এই ভুনাটা আমার কাছে খুবই মজা লাগে। এখন তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির সাথে আলুগুলো নিয়ে ভেজে নেব, সবগুলো একসাথে। আলুগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি ডাল। ডাল যত বেশি দেবেন অতই খিচুড়ির টেস্টটা বাড়বে, খুবই মজা লাগবে। গরম গরম খিচুড়ি, শীতের দিনে আসলে গরম গরম খিচুড়ি অনেক মজা লাগে। এখন আমি বেশ খানিকটা রসুন পেস্ট করা দিয়ে দিচ্ছি। রসুন যত বেশি দেবেন অতই মজা হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু গোটা মশলা দিয়ে দিলাম। গোটা মশলা দিলে টেস্টটা ভালো আসবে। আর গোটা জিরা দিয়ে দিচ্ছি। গোটা জিরাটা দিলে যখন দাঁতের নিচে পড়বে খুব একটা ভালো ঘ্রাণ আসবে। এখন এই মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপি পাতাকপি দিয়ে দিচ্ছি। আমি এগুলো একদম তেলের উপরে ভাজা করে নেব, একটুও পানি দেওয়া যাবে না, একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি চাউল দিয়ে দিচ্ছি খিচুড়ির সবজির ভিতরে। এখন আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেব। চাউলের যে পানি আছে সেটাতে এগুলা ঝালগুলা সিদ্ধ হয়ে যাবে। 1 চামচ করে দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন টেস্টের জন্য 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি, যেহেতু অনেকটা ঝাল দিয়েছি। তো খিচুড়ি কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে যাচ্ছে। পরিবেশনটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো, এটা তো অনেক বড় হয়ে যাচ্ছে। তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে এখানে কিন্তু এর জন্য কি করতেছি, ডিম পোস্ট ভাজি করতেছি। আর একটা ভর্তা করব, যে কি জানি ধনিয়া পাতা ভর্তা। তো আসসালামু আলাইকুম। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সবসময় ভর্তা কিন্তু আমরা শুকনা মরিচ দিয়ে করি, আজকে আমি কিন্তু কাঁচা মরিচ দিয়ে করেছি। এখানে বেশ খানিকটা কাঁচা মরিচ আছে, তারপরে 2-3টা এখানে পেঁয়াজ দিয়েছি। আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? এখন আমি পেঁয়াজগুলোকে একদম ফিনিশিং করতেছি। বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। খিচুড়ি রান্না করছি, খিচুড়ির সাথে তো ভর্তা লাগবেই। তো আলু ভর্তা তো আমরা সবসময় খেয়ে থাকি, এটা একটা অন্যরকম একটা ভর্তা, ধনিয়া ভর্তা। কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতাটা আমি করলাম। আর এইভাবে কষলিয়ে যখন করব খেতে সেই স্বাদ লাগবে। এখন আমি সরিষার তেল দিয়ে দেবো বেশ খানিকটা, পরিমাণ মতো একটু বেশ খানিক, পর হ্যাঁ অনেকগুলো সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ব্যাস, একদম খাঁটি সরিষার তেল দিয়ে ঝাঁঝ শীতের ভিতরে আপনি এরকম ভর্তা দিয়ে যদি ভাত খান, সর্দি কাশি পালাই করবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোথায় থেকে ভিডিওটি দেখেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। খিচুড়ি খেতে চলে আসছি। রান্না করেছি, এখানে কাঁচামরিচ নিয়েছি, ডিম ভাজি, তারপর হলো যে ধনিয়া পাতা ভর্তা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমে আমি একটু নুন খাচ্ছি, হারিয়াম মারিয়াম বলে অনামিকা আঙ্গুল দিই, নুন খাওয়া সুন্নাত।
3 ডোক পানি খাওয়া সুন্নত। আলহামদুলিল্লাহ। এখন আমি সামনে থেকে বিসমিল্লাহ হয়ে ছোট ছোট খাবো। প্রথমে আমি যে আমাদের ধনিয়া পাতা ভর্তাগুলা নিয়েছি সেগুলা দিয়ে আমি খাবো। বিসমিল্লাহ। ওয়াও, আসলে খিচুড়ি মানে সবজি খিচুড়ি ধনিয়া পাতার ভর্তা দিয়ে সেই স্বাদ, সেই স্বাদ। ডিম ভাজি নিলাম একটু। ওয়াও, সেই মজা। ডিম ভাজি দিয়ে অনেক মজা। এখন আমি খাবো কাঁচামরিচ দিয়ে। খিচুড়িটা আসলে শীতের দিনে অনেক মজা লাগে। একটু ধনিয়া পাতা ভর্তা দিই। শীতের দিনে এভাবে খেলে একদম সর্দি কাশি পালায় পালায় করবে। কাঁচা পেঁয়াজের গ্রানটা সেই স্বাদ। ওয়াও, সেই মজা। আল্লাহ হাফেজ।